ইউ মাস্ট ডু বিজনেস, লিখেছেন ডক্টর তৌফিক চৌধুরী। উনি খুব সম্ভবত মালয়েশিয়ার একজন মানুষ এবং মালয়েশিয়াতে উনি একজন মাল্টি ডাইমেনশনাল পার্সন, যিনি অনেক দিকে সফল। তিনি একাধারে একজন প্রসিদ্ধ কার্ডিওলজিস্ট, একাধারে তিনি একজন খুব ভালো বড় বিজনেসম্যান, বিলিয়নার, উনি সমাজসেবী, উনি আরও অনেক 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 গুণ রয়েছে ওনার, যে গুণগুলো আমি সবগুলো বলতে পারছি না, তবে উনি একজন মাল্টি ডাইমেনশনাল পার্সন। এবং আমি মনে করি এখানে একটা ভালো দিক রয়েছে, ছোট বই হওয়ার কারণে মানুষ কিন্তু হাতে যখন নিবে বইটা, যে বইটা আসলে কেমন দেখি একটু পড়ি, তো মানুষ কিন্তু নিঃশ্বাসে যেটা বলি আমরা, এক বসাতেই মানুষ এটা পড়ে ফেলতে পারে। মাত্র 27 পৃষ্ঠার একটা বই। এই বইটা ব্যবসা শেখার জন্য একটা বড় মাইল ফলক আমি মনে করি, বিশেষ করে যারা মুসলিম তাদের জন্য। তিনি সেই দৃষ্টিকোণ থেকে বইটাকে ব্যাখ্যা করেছেন। তো চলুন দেখা যাক বইটির মধ্যে কি রয়েছে। বইটা শুরুতেই লেখক বলেছেন যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা একটা অপরিহার্য বিষয়। টাকা পয়সা, অর্থ, সম্পদ, এইটা হচ্ছে অপরিহার্য একটা বিষয় যেটা সবার লাগে। পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো মানুষ নেই বা আসবে না যার টাকা পয়সার কোনো দরকার নেই। সে যাই হোক না কেন, ন্যূনতম মানুষ হিসেবে সে যদি বেঁচে থাকতে চায়, তার টাকা পয়সার অর্থের প্রয়োজন রয়েছে। সো লেখক বলেছেন টাকা এমন একটা বিষয় যেটাকে কেউ কখনো অ্যাভয়েড করতে পারে না। টাকাকে মানুষকে উপার্জন করতেই হয়। আর সেই ক্ষেত্রে উনি বলেছেন যে টাকা উপার্জনে আসলে কোনো বাধা নাই ইসলামে। আমরা যারা ইসলাম মানি, যারা ভালো প্র্যাকটিসিং মুসলিম, তাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে ইসলাম কখনো বলেনি যে আপনার টাকা উপার্জনে কোনো বাধা রয়েছে। ইসলাম যেটা বলেছে যে টাকা আপনি জমিয়ে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না, টাকাকে মুভ করতে দিতে হবে। টাকা যেন অবশ্যই হালাল উপায়ে উপার্জন হয়, এটা যেন কখনোই হারাম ভাবে না হয়। ইসলাম এটা বলেছে মানুষকে। আর এই টাকা উপার্জনেরই নানান পন্থাগুলোর মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠ একটা পন্থা হচ্ছে ব্যবসা বা বিজনেস। আপনি বিজনেস করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন খুব ভালোভাবে, এবং সেটা আল্লাহর রহমত নিয়ে করতে পারেন। এবং উনি এখানে উদাহরণ দিয়েছেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শ্রেষ্ঠ নবী, তারও এক সময়কার পেশা ছিল ব্যবসা। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়ে ব্যবসা করেছেন, তিনি নিজে ব্যবসা করেছেন, এরকম অনেক ক্ষেত্রে তিনি ব্যবসা করেছেন। সুতরাং সেই জায়গা থেকে মোটিভেশন নিয়ে আমরা নিজেরা ব্যবসাকে সবচাইতে মূল্যবান, সবচাইতে সম্মানের পেশা হিসেবে গ্রহণ করতে পারি। এরপরে লেখক এখানে যেটা বলেছেন সেটা আমার কাছে সবচাইতে বড় একটা টার্নিং পয়েন্ট মনে হয়েছে এই বইয়ের এই লেসনটা আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি ভ্যালুয়েবল, সবচাইতে বেশি কার্যকরী মনে হয়েছে। যে লেখক এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে, লেখক বলার চেষ্টা করেছেন যে কোরআন শরীফের অনেক জায়গায় কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা জাকাত আদায় করো, বা তোমরা সাদকা করো, বা তোমরা ইয়াতিমদেরকে খাবার দাও, বা তোমরা মিসকিনদেরকে খাবার দানে পরস্পরকে উৎসাহিত করো। এই যে দান, সাদকা, জাকাত, এগুলোর কথা আল্লাহ কোরআন শরীফে বহুবার বলেছেন, অনেক জায়গাতে বলেছেন। তো লেখক এখানে বলছেন যে কোরআন শরীফে আল্লাহ যখন আমাদেরকে বললেন যে তোমরা জাকাত দাও, তোমরা দান করো, সাদকা করো, তার মানে হচ্ছে আমাদের মধ্যে কারো কারো অনেক বেশি সম্পদ থাকবে এবং অনেক বেশি সম্পদ উপার্জন করতে হবে। তার মানে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাও, তাহলে তোমাদের মধ্যে অনেককে ধনী হতে হবে, অনেককে সম্পদ অর্জন করতে হবে, বেশি পরিমাণে সম্পদ। যদি সেই বেশি পরিমাণে সম্পদ উপার্জন করতে নাই পারো, তাহলে তোমরা জাকাতের মতন বিষয় কিভাবে দিবা, তোমরা সাদকা কিভাবে করবে, তোমরা দান কিভাবে করবা। এটা কিন্তু বড় একটা টার্নিং পয়েন্ট। তার মানে আল্লাহ যেন পরোক্ষভাবে আমাদেরকে সম্পদ উপার্জনের জন্যই এখানে নির্দেশ দিচ্ছেন। জাকাত আদায় করতে হলে আপনাকে সম্পদ থাকতে হবে, এবং সম্পদ হলে বৃহৎ পরিসরে ইসলামের খেদমত করতে পারবেন। ইসলামের খেদমত করার জন্য আপনাকে ধনী হওয়া প্রয়োজন। ইসলামের পূর্ব যুগে যখন প্রথম গোপনে গোপনে সবাই ইসলাম গ্রহণ করছিল, ঠিক সেই সময়কার বেশ কিছু ঘটনার কথা তিনি বলেছেন যে সেই সময় মক্কার কিছু দাসী তারা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এবং সেই ধর্ম গ্রহণ করার ফলে সেটা যখন প্রকাশ পেল কাফেরদের কাছে, কাফেররা তাদের উপর নানান রকমের অসহনীয় অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করলো। এবং সেই অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে বাঁচার জন্য তাদেরকে ইসলামের যারা ধনী সাহাবী ছিল, যারা সম্পদশালী সাহাবী ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মতন আরো যারা ছিল, তারা সবাই কিন্তু যে যার মতন দাসীদেরকে টাকা দিয়ে কিনে মুক্ত করে দিয়েছেন, এবং সেই কারণে তারা কাফেরদের সেই অমানবিক অত্যাচার থেকে মুক্ত হতে পেরেছিলেন আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। লেখক এই উদাহরণটা এখানে দিয়েছেন যে অর্থ ছিল বলে সেই সময় তাদের সেই অর্থ দিয়ে তারা ইসলামের এত মহান, এত বড় সেবা বা খেদমত করতে পেরেছে।
পেরেছিলেন। ঠিক একইভাবে আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই সমাজে আমরাও যদি ইসলামের বড় কোনো সেবা, বড় কোনো খেদমত করতে চাই, আমাদেরকেও ধনী হওয়ার বিকল্প নাই। আর সেটার জন্যই আমাদেরকে ব্যবসা করতে হবে। চাকরি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি দিবে বা অর্থ দিবে, কিন্তু সেটা আপনাকে কখনো ধনী হওয়ার পথ খুলে দিবে না। ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। এবং সেই জায়গাটা থেকেই এই বইটির কিন্তু উনি নাম দিয়েছেন ইউ মাস্ট ডু বিজনেস। আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে, আপনাকে অবশ্যই ব্যবসা করা উচিত, বা আপনি অবশ্যই ব্যবসা করুন। আপনি কেন ব্যবসা করবেন, এটার একটা উনি সংক্ষিপ্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। তো নাম্বার 1 এই কথাটাই চলে আসে যে দিনের বেশি বৃহৎ খেদমত করার জন্য ব্যবসা করা উচিত। আর নাম্বার 2 হচ্ছে আত্মসম্মান বা জাতিগত সম্মান অর্জনের জন্য ব্যবসা করা উচিত এবং সেই ব্যবসা করে বিলিয়নার হওয়া উচিত। লেখক এখানে একটা পরিসংখ্যান দিয়েছেন, স্ট্যাটিস্টিক দিয়েছেন যে সারা পৃথিবীতে প্রায় 2400 বিলিয়নার রয়েছেন। তো সেই 2400 বিলিয়নারের মধ্যে আমরা কয়জন রয়েছি ধনী? মুসলিম। যারা মুসলিম বিলিয়নার এরকম খুবই হয়তো নগণ্য, একেবারেই নগণ্য, পাওয়া যাবে কি যাবে না সেটাও সন্দেহ আছে, বা পেলেও সেই সংখ্যাটা খুবই নেহায়াত নগণ্য। এই 2400-র মধ্যে আমরা মুসলিম বিলিয়নের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। তো সেই কারণে লেখক বলছে যে আত্মসম্মান বা জাতিগতভাবে সম্মানের জায়গাটা ধরে রাখতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। আর আরেকটা কথা এখানে বলেছেন যে ব্যবসা করে যখন আপনি ধন সম্পদ উপার্জন করবেন, তখন আপনাদের মধ্যে দান সাদকা করার একটা প্রতিযোগিতা গড়ে তুলতে হবে। সেইটার কারণে দান সাদকা আপনার যেরকম আপনার জীবনে বরকত নিয়ে আসবে, ঠিক একইভাবে আপনার পরকালীন সাফল্য বা পরকালীন মুক্তির পথ উন্মুক্ত করবে। সেই কারণেও আপনার ধনী হওয়া প্রয়োজন। এরপরে এই লেখক এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তুলে ধরেছেন, সেটা হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে বাধাগুলো কি। অনেক রকমের বাধা থাকতে পারে, অনেক রকমের বাধা থাকেও হয় ব্যবসাতে, অনেকে সেই বাধাগুলোর কারণে আসতে চান না। কিন্তু লেখক বলেছেন প্রথম যে বাধাটা মানুষের মধ্যে বা মুসলমানদের মধ্যে আসে সেটা হচ্ছে যদি ব্যর্থ হই, যদি ব্যবসা না চলে, যদি ব্যবসায় ফেল করি, যদি ব্যবসায় মূলধন হারিয়ে ফেলি, তাহলে কি হবে? লেখক বলেছেন হ্যাঁ, এই আশঙ্কাটা বা এই দুশ্চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি খেয়াল করেন যে আপনি হয়তো রাস্তায় হাঁটছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে পিছন থেকে একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল, বা আপনি একটা কনস্ট্রাকশন চলছে এরকম একটা বিল্ডিং এর নিচ দিয়ে হাঁটছেন, তো হাঁটার মধ্যেই দেখা গেল যে উপর থেকে একটা ইট পড়ে আপনি মারা গেলেন। বা আপনি ঘরেই থাকলেন, বাট ঘরে থাকার ফলেও দেখা গেল যে কোনো কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটে ঘরের মধ্যে মারা গেলেন। লেখক বলছেন যে দুর্ঘটনা তো যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা আপনার ঘরের মধ্যেও হতে পারে, ঘরের বাইরেও হতে পারে। তো তাই বলে কি আপনি ঘরের বাইরে যাবেন না? যানবাহনে উঠলে সেটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু তাই বলে কি আপনি যানবাহনে উঠবেন না বা কেউ উঠছে না? বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে এমন অনেক জায়গা আছে যেখানে আমরা জানি যে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে বা হয়, বা তারপরও আমরা কোনো না কোনোভাবে সেখানে প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই জায়গাগুলোতে যাই, সেই যানবাহনে চড়ি, সেই কাজে জড়িয়ে পড়ি, তারপরও নিজেদের জীবনে সেই ঝুঁকিগুলো নেই। তো লেখক বলছেন সেই ক্ষেত্রে যদি আপনি ঝুঁকি নিতে পারেন, তাহলে ব্যবসার ক্ষেত্রটাও এরকম। ব্যবসাতে এরকমের আশঙ্কা থাকতেই পারে যে আপনি আপনার ব্যবসার মূলধন হারিয়ে ফেলবেন, লস করবেন, আপনার ব্যবসাতে আপনি ফেল করবেন, বাট তারপরও আপনাকে ব্যবসাতে আসা উচিত, কারণ ঝুঁকি যেখানে আছে সেখানে লাভের পরিমাণও বেশি এবং সেখানে সফলতার হারও অনেক বেশি থাকে। এবং লেখক এখানে একটা বিশাল একটা প্রেক্ষাপটের কথা বলেছেন যে মুসলিমরা অনেক দীর্ঘ একটা সময় তারা এই ব্যবসা বাণিজ্য এরকম ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে আছে এবং দূরে থাকে, এবং তারপরে তারা হচ্ছে চাকরির দিকে ঝুঁকে যায় এবং চাকরিতে ঝুঁকে গিয়ে তারা এই জায়গাতে আরো ভীতু হয়ে যায়, তারা এই সাহসিকতা হারিয়ে ফেলে, এবং সেই কারণে তারা এই যে মাস শেষে কিছু বেতন পায় এবং সেই টাকা থেকে তারা কোনো রকমে চলে, এটা নিয়ে তারা এখন সন্তুষ্ট থাকতে চায়। কিন্তু লেখক বলেছেন যে এটা আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি দুর্বল এবং ভীতু করেছে। আমরা যে মুসলিম জাতি ছিলাম, যারা একসময় পুরো পৃথিবীকে লিড দিয়েছি, সেই মুসলিম জাতির মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা ছিল না। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে সাহসী হতে হবে এবং এই ঝুঁকিগুলো নেওয়া শিখতে হবে। আপনি যত বেশি ঝুঁকি নেওয়া শিখবেন, যত বড় ঝুঁকি নেওয়া শিখবেন, আপনার সফলতা কিন্তু তত বড় হবে এবং তত বেশি হবে। লেখক বলেছেন সো আপনি কখনো ঝুঁকি নিতে পিছপা হবেন না, ঝুঁকি আপনাকে নিতে হবে। এটা মুসলিম জাতির রক্তে মিশে আছে, তারা ঝুঁকি নেয় এবং তারা সেই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে এবং সেভাবেই তারা সফলতাও লাভ করে। এবং শেষে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে এখন বর্তমান পৃথিবীতে অনেক জায়গায় মুসলিমরা চাকরি হারাচ্ছে এবং চাকরি হারানোর ফলে তারা অত্যন্ত দুঃখ কষ্ট প্রকাশ করছে, বিলাপ করছে। লেখক বলছে আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি, কেননা এই যে মুসলমানদের চাকরি চলে যাচ্ছে, এটা যাওয়ার কারণে তারা ব্যবসার দিকে
মুখ বাড়াবে। এটা যাওয়ার কারণে তারা ব্যবসামুখী হবে, তারা ব্যবসার দিকে মনোনিবেশ করবে এবং তারা আবার স্বনির্ভর হতে শুরু করবে, আবার পৃথিবীতে ধনী হতে শুরু করবে এবং তারা আবার আত্মপরিচয় ফিরে পাবে। এই জন্য লেখক বলেছে যে মুসলিমরা চাকরি হারাক বা মুসলমানরা চাকরি থেকে সরে আসুক, এটাই আমি চাই। যদিও দিন শেষে যারা ব্যবসা করবে তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানে অন্যরা তো কেউ না কেউ চাকরি করবে, তবুও তিনি বলেছেন সেটা তো থাকবেই, কিন্তু বড় বড় ব্যবসায়ীদের সেই জায়গাগুলো যেন মুসলিমদের হাতে চলে আসে, সেটাই লেখকের অনেক বড় একটা প্রত্যাশা। এবং লেখক নিজেই বলেছেন যে লেখক তার সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে চেষ্টা করেন যেন তিনি আগামীতে অন্তত নিজের উদ্যোগে 10,000 মুসলিম মিলিয়নার তৈরি করে যেতে পারেন। এটা লেখকের একটা ব্যক্তিগত টার্গেট। আলহামদুলিল্লাহ, বা আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তার এই টার্গেটটাকে পূরণ করার তৌফিক দান করেন এবং তার মধ্যে শামিল হতে পারি। সেই 10,000 মিলিয়নার বা বিলিয়নার যেটাই বলি না কেন, আমরাও যেন সেটার মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করতে পারেন। আমরা যেন ব্যবসা বাণিজ্য করে নিজেদের উন্নতি করে আমাদের সমস্ত কিছু দিয়ে ইসলামের সেবা যেন আমরা করতে পারি এবং সেই ভাগ্যবান মুসলিম বিলিয়নার বা মিলিয়নার হতে পারি যারা দুনিয়া এবং পরকালে দুই জায়গাতেই সফল হবে। সেরকম একজন মানুষ হিসেবে আমি যেন নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। এর পরের চ্যাপ্টারগুলোতে লেখক বলেছেন ব্যবসা করতে গেলে আসলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন বা কি কি স্কিল থাকা প্রয়োজন। উনি এটাকে অভ্যাসের সাথে তুলনা করেছেন। তো উনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হলো সবচাইতে বড় স্কিল ব্যবসা করার ক্ষেত্রে। আপনার যদি নেটওয়ার্কিং না থাকে তাহলে ব্যবসা করতে গেলে আপনি প্রথমেই ব্যর্থ হবেন। লেখক এটা বলেছেন। কারণ হচ্ছে ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো প্রোডাক্ট সেল করতে হবে বা আপনার কোনো সার্ভিস সেল করতে হবে এবং সেটা করার জন্য কি দরকার? আপনার বেশি গ্রাহক দরকার। বেশি গ্রাহক কি হবে? আপনার বেশি মানুষ। আর বেশি মানুষের সঙ্গে কিভাবে বেশি মানুষকে আপনার সংস্পর্শে পাবেন? এটা অবশ্যই নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্ক আপনি যতভাবে গড়তে পারবেন, যত বেশি গড়তে পারবেন, তত বেশি আপনার ব্যবসার সেল বাড়বে, ব্যবসাতে আপনার লাভ বাড়বে, প্রফিট বাড়বে এবং সেখানে আপনার উন্নতি হবে। এখানে লেখকের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের আরেকটা বড় গুরুত্বপূর্ণ উপকারী দিক এখানে রয়েছে। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষের একটা ব্যবসায় ইনভেস্ট করার জন্য পর্যাপ্ত টাকা থাকে। দেখা গেলো একটা ব্যবসাতে বিনিয়োগ করার জন্য রাখবে হচ্ছে 2 লক্ষ টাকা। একটা লোকের কাছে সেই ব্যবসাতে বিনিয়োগ করার জন্য 2 লাখ টাকা নেয়, তার কাছে মাত্র 20,000 টাকা রয়েছে। তো সে তখন কি করবে? সে অবশ্যই তার পার্টনার খোঁজার চেষ্টা করবে, যে কারোর সাথে যদি পার্টনার এসে করতে পারে। তো পার্টনার খুঁজতে গেলে কি হবে? সে তার কাছে যেহেতু 20,000 টাকা রয়েছে মাত্র, এবং সে যদি আরেকজন 20,000 টাকার পার্টনার খুঁজে পায় তাহলে তার ব্যবসাটা দাঁড় হবে না। তার মানে তাকে আরো 9 জন মানুষকে খুঁজে বের করতে হবে যাদের প্রত্যেকের কাছে 20,000 টাকা করে রয়েছে। তো এই 9 জন মানুষ সে কখন পাবে? যখন তার সেরকম একটা ভালো নেটওয়ার্কিং স্কিল থাকবে, তার নেটওয়ার্কের মধ্যে অনেক মানুষ থাকবে যেখান থেকে সে এরকম 9 জনকে চুজ করে বা ফাইন্ড আউট করে বের করে এনে তাদেরকে সেই প্রস্তাব দিবে, তাদেরকে সেই প্রস্তাবে রাজি করাতে পারবে। এরকম একটা মানুষ যখন সে নিজে হবে তখনই না পারবে সেই ব্যবসাটাকে সে রান করাইতে। তো এইটা হচ্ছে যে সমন্বিত যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, যখন আপনি কম্বাইন্ড ইনভেস্টমেন্টে যাবেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্কিং এর গুরুত্ব অনেক বেশি। এবং সেই সাথে আরেকটা বিষয় এখানে জরুরি বা ইম্পর্টেন্ট, সেটা অনেক বড় উপকারের দিক। সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে ফেল করেন, আপনি একা ব্যক্তি হিসেবে যদি কোনো কারণে ফেল করেন, তাহলে কিন্তু আপনার পাশে কেউ নাই, তখন কিন্তু আপনার পুরোটাই আপনারই গেল। কিন্তু দেখা গেল একটা ব্যবসা আপনি 10 জন মিলে শুরু করলেন, তখন দেখা গেল ওই ব্যবসাটা ফেল করলেন কোনো কারণে, কিন্তু সেই 10 জন কিন্তু আবার সেই ফেল করা ব্যবসাটাকে আবার রিইনভেস্ট করে নতুন পরিকল্পনা সাজিয়ে কিন্তু সেই ব্যবসাটাকে আবার পুনরায় চাঙ্গা করতে পারে। এইটাই হচ্ছে নেটওয়ার্কিং এর অনেক বড় একটা ভালো দিক। তো নেটওয়ার্কিং এই জন্যই লেখক বলেছেন যে ব্যবসা করার ক্ষেত্রে ফার্স্ট নাম্বার 1 স্কিল হচ্ছে আপনার নেটওয়ার্কিংটিকে সবসময় আপনি মজবুত রাখেন। এরপরের যে স্কিলের কথা বলেছেন সেটা হচ্ছে যে নিজের উপর ইনভেস্ট করা, নিজের উপর সর্বোচ্চ ইনভেস্ট করার চেষ্টা করা আপনার সামর্থ্যের মধ্য থেকে। লেখক বলছেন যে অনেকে মনে করেন যে কি আমি এই বছর 5টা বই কিনেছি ব্যবসা শেখার জন্য, সেই বইগুলো পড়েছি, বা এই বছর আমি একটা 2,000 টাকার একটা কোর্স করেছি। বলছে এটা খুবই নগণ্য, এটা খুবই সামান্য। এই রকমের ইনভেস্টমেন্ট দিয়ে আপনি আপনার ব্যবসার গ্রোথ আনতে পারবেন না। যদি আপনার নিজের উপর ইনভেস্টমেন্টটা সবচাইতে বেশি হয় তাহলে আপনি দেখবেন
দেখবেন যে আপনার ব্যবসার গ্রোথ এরকম হবে। লেখক এখানে বলেছেন যে আমি নিজের উপর নিজের স্কিল বাড়ানোর জন্য, নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের উপর প্রতি বছর $10,000 ইনভেস্ট। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যেটা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে আমাদেরকে অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে নিজের উপরে। যদি সেটা করতে পারি তাহলে কিন্তু ব্যবসাতে সফলতার সম্ভাবনা অনেক বেশি। এবং এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা স্কিল বা আরেকটা অভ্যাসের কথা লেখক এখানে বলেছেন, সেটা হচ্ছে যে দান সাদকা করা। এই ক্ষেত্রে লেখক মালয়েশিয়ার সেই সময়কার একজন বিখ্যাত বিলিয়নারের গল্প বলেছেন যে তিনি যখন মালয়েশিয়াতে আসেন তখন তারা একেবারে নিঃস্ব, একেবারে শূন্য ছিলেন। তো আসার পরে প্রথম দিন উনি হচ্ছে মালয়েশিয়াতে সেখানে রাস্তাঘাট, মার্কেট সব জায়গায় বিভিন্ন কাজ করে উনি মোটামুটি 10 রিঙ্গিতের মতন ইনকাম করেছিলেন এবং দিন শেষে ওই 10 রিঙ্গিত নিয়ে যে ওনার মাকে দিয়েছিলেন। তো ওনার মা তখন বলেছিল যে বাবা তুমি এখান থেকে 5 রিঙ্গিত দান করে দাও বা সাদকা করে দাও। তো উনি তখন একটু অবাক হলো যে আমি সারাদিন কষ্ট করে 10 রিঙ্গিত ইনকাম করলাম। তো তখন উনি ওনার মাকে বলেছেন যে মা আমি তো সারাদিন কষ্ট করে 10 রিঙ্গিত ইনকাম করেছি, আমি চাচ্ছিলাম যে আগামীকাল আমি এই পুরোটাই আমার নতুন ব্যবসায় আমি ইনভেস্ট করি, তারপরে সেখান থেকে লাভ হলে, বেশি লাভ হলে তখন আমরা না হয় দান সাদকা করব। তো ওনার মা তখন ওনাকে বলেছেন যে না, তুমি সারাদিন কষ্ট করার কারণে এই 10 রিঙ্গিত উপার্জন করনি, এটা আল্লাহর রহমত, আল্লাহ তোমাকে রহমত বা বরকত দিয়েছেন বলে তুমি এটা উপার্জন করতে পেরেছো। সো তুমি এখান থেকে 5 রিঙ্গিত দান করে দাও, দেখবা তুমি পরের দিন এর থেকে আরো বেশি আল্লাহ তোমাকে বরকত দিবেন, আরো বেশি রহমত দিবেন। তো লেখক বলেছেন যে আমার আম্মার কথা সারা জীবন আমার ক্ষেত্রে এটা মানে ইফেক্টিভ হয়ে গিয়েছিল। ওই দিনের পর থেকে আমি এইরকম ভাবে সাদকা করার সেই অভ্যাসটা অব্যাহত রেখেছিলাম এবং সেই কারণে আল্লাহ কখনো আমাকে সেখান থেকে আর পিছনে নিয়ে যান নেই, বরং দিনকে দিন আরো আমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো লেখকও এখানে বলেছেন যে আপনার ব্যবসার উন্নতির জন্য, ব্যক্তিগত জীবনে বরকতের জন্য আপনি এই সাদকা বা এই দান করার অভ্যাসটা বজায় রাখবেন। খুব ভালো হয় যদি সেটা 50% করা যায়, কিন্তু সেটা 50% না করতে পারলে আপনি সেটা 20% করবেন, কিন্তু করবেন, কিন্তু নিয়মিতভাবে করবেন এবং চেষ্টা করবেন বেশি বেশি করার জন্য। তাহলে দেখবেন যে আপনার ব্যবসা, আপনার কাজ, আপনার পরিবার সব জায়গায় আল্লাহর রহমত এবং বরকত থাকবে। এবং ফাইনালি লেখক যেটা বলেছেন, আপনার একজন বিজ্ঞ অ্যাডভাইজার থাকা, আপনার থেকে যিনি আরো বেশি সফল, আপনার থেকে যিনি আরো বেশি জানেন, আপনার থেকে যিনি আরো বেশি ব্যবসা বাণিজ্য, ইসলাম বেশি সবকিছুর মধ্যে ব্যালেন্স করতে পারেন, সবকিছু মেনে চলেন, এরকম একজন মানুষ আপনার অ্যাডভাইজার থাকবেন, যিনি আপনাকে আপনার বিপদ আপদ, আপনার ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান, আপনার যাপিত জীবনের বিভিন্ন দিক নির্দেশনা, পরামর্শ, অভিজ্ঞতা শেয়ার সবকিছুর মাধ্যমে যিনি আপনাকে একটা ভালো এবং সঠিক পথে চলার জন্য যিনি সবসময় আপনার সাথে সহযোগী হয়ে থাকবেন, এরকম একজন বিজ্ঞ উপদেষ্টা আপনাকে সবসময় রাখতে হবে। এবং সেই উপদেষ্টা কাজই হবে আপনি কখনো পথে পা পিছলে পড়ে যেতে ধরলে উনি আপনাকে হাত ধরে টেনে তুলবেন, এইটা আপনার অবশ্যই একজন রাখতে হবে। এবং লেখক বলেছেন আমার নিজের ক্ষেত্রে এরকম রয়েছে, আমারও নিজের কিছু বিজ্ঞ এবং খুবই অভিজ্ঞ এবং খুবই গভীর জ্ঞান সম্পন্ন কিছু মানুষ অ্যাডভাইজার রয়েছেন যারা আমাকে নিয়মিত এরকমের সাহায্য করে থাকেন। এই হচ্ছে লেখকের শেষ চ্যাপ্টারের কথা। তবে সর্বোপরি এই কথাগুলোর মধ্যে একটা জায়গায় আমি একটু ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে লেখক বলেছেন যে ইসলামে যারা ব্যবসা করবে, যারা গ্রোথ মাইন্ডেড মুসলিম, ব্যবসা করার ক্ষেত্রে ইসলামের স্বর্ণযুগের আমাদের সাহাবারা যেভাবে ব্যবসা করেছেন সেই ব্যবসার মডেলটাকে তাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বলা, ছল চাতুরি, প্রতারণা করা, এরপরে খারাপ প্রোডাক্ট বিক্রি করা, এরপরে প্রোডাক্টের আফটার সার্ভিস অনেক খারাপ দেওয়া, এরকমের অনেক বিষয় কিন্তু নেগেটিভ আছে। আমাদের দেখা যায় যে একটা মানুষের চেহারা দেখা যাচ্ছে সে অনেক দেখে তাকে মনে হচ্ছে সে অনেক পরহেজগার মুত্তাকি মানুষ, বাট তার ব্যবসায়িক লেনদেন তেমন একটা সুবিধার নয়, তার ব্যবসা করার ধরন, আচার ব্যবহার, প্রোডাক্টের কোয়ালিটি সবকিছুর সাথে কেমন যেন একটা সাংঘর্ষিক। মানুষকে দেখতে মনে হচ্ছে সে একজন আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সে অনেক বেশি প্রতারণা করে, এরকম অনেক বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে উনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তিনি এখানে বলেছেন যে কোন একজন গ্রাহক তার কাছে একটা পণ্য কিনতে আসলো। তো
তো তখন তিনি গ্রাহককে বলতেন যে এই জিনিসটার দাম এত, তো তখন গ্রাহক তাকে জিনিসটা নিয়ে দাম পরিশোধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে তিনি বলতো যে আরে না না না, দেখো না এই যে এই প্রোডাক্টটার কিন্তু এই দিকটা কিন্তু খারাপ, এখানে কিন্তু একটু ভাঙা রয়েছে, এখানে কিন্তু একটু রং চটে গেছে, এখানে কিন্তু একটু মনে হচ্ছে জিনিসটা বাঁকা হয়ে গেছে, তো এটা আসলে আমি যত দাম বলেছি এত হবে না, একটু একটু কম হবে বা আর একটু কমিয়ে দাও, বা এটা কিন্তু আসলে যে অরিজিনাল যেখান থেকে এই জিনিসটা আসে, এই জিনিসটা কিন্তু আসলে ওই জায়গা থেকে আসে না, এটা আরেকটা জায়গার প্রোডাক্ট। এরকমের যত প্রোডাক্টের খুঁত রয়েছে উনি সব কিছু কাস্টমারের সামনে হাইলাইট করলো। উনি সব কিছু একটা প্রোডাক্টের যত দিক দিয়ে খুঁত বের করা যায় সব ধরনের খুঁত উনি বের করে সেটা ক্রেতার কাছে হাইলাইট করতো। চিন্তা করে দেখতে পারেন, বিক্রেতা যিনি সেলার, যার প্রোডাক্ট যিনি ব্যবসা করবেন, সে নিজে তার ক্রেতার কাছে প্রোডাক্টের সব খারাপ দিকগুলো হাইলাইট করতেছে যাতে সে প্রোডাক্টের দামটা কম দেয়। তখন এক পর্যায়ে ক্রেতাই তার উপর দেখা যাচ্ছে বিরক্ত বলা ভুল হবে, সে লজ্জিত হয়ে ক্রেতাই তাকে বলে যে আরে না না, তুমি যতটা কম বলছো এতটা কম এই জিনিসের দাম হবে না, এটা অবশ্যই অন্তত এই দামের হবে, আমি তোমাকে এই দামই দেবো। এইভাবে তিনি ব্যবসা করতেন এবং তার এই নীতির কারণে তার ব্যবসাটা এত বেশি বিস্তার লাভ করত এবং সেই সময় তিনি এত বেশি ধনী হয়েছিলেন যে বলার অপেক্ষা রাখে না। তো লেখক বলেছেন যে মুসলিমদের ব্যবসার মডেল ঠিক এরকম হওয়া উচিত। এরকম ব্যবসা করতে পারলে, এরকম আমানতদারিতা, এরকম সত্যবাদিতা আপনার মধ্যে থাকলে আপনার ব্যবসার অবশ্যই বরকত হবে। তো ভিউয়ার্স, আশা করি এই বইটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, খুবই কম মূল্য এটার, মাত্র সম্ভবত 60 থেকে 70 টাকা হতে পারে, কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনার জলে যাবে না, এটা আপনাকে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। আমি এই বইটা 5 বার পড়েছি, শুধু একবার নয় 5 বার পড়েছি এবং প্রত্যেকবারই এটা আমাকে একটা নতুন ডিপ মিনিংফুল লার্নিং দিয়েছে, যেটা ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যদিও আমি এখনো ব্যবসা করি না, কিন্তু আমার যদি কখনো আল্লাহ আমাকে ব্যবসা করার সুযোগ দেয় বা তৌফিক দেয়, তখন সেই জিনিসগুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু আমি একটা বই রিভিউ করতেছি, সেহেতু আমি অবশ্যই বলবো বইটি অবশ্যই কিনতে পারেন এবং কিনে পড়তে পারেন। বইটি অসাধারণ। এরকম আরো অনেক অসাধারণ বই সামনে ইনশাল্লাহ নিজে পড়ে আপনাদের সামনে সেটা বলার চেষ্টা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।